হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস বুঝি না ভাই, মানে বাংলাদেশের সরকারের শুধু যখন রেমিটেন্সের প্রয়োজন পড়ে তখন একটু শুধু প্রবাসীদের মনে পড়ে, আর রেমিটেন্সের যখন প্রয়োজন নাই, যখন মানে বাংলাদেশ সরকার যখন উজ্জ্বল মুখ দেখে তখন আর কোনো প্রকার রেমিটেন্স যোদ্ধাদের মানে প্রবাসীদের কোনো প্রয়োজন নাই। আর এখন যেহেতু রিজার্ভের প্রবলেম হইতেছে, মানে প্রবাসীদের টাকার প্রয়োজন হইতেছে, মানে এখন রিজার্ভের প্রয়োজন, এই জন্য প্রবাসীদের টাকা পাঠানোর জন্য তারেক রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান মানে প্রবাসীদেরকে রীতিমতো বলতেছে কি, মানে তারা প্রতি মাসে যেন ব্যাংকে টাকা পাঠায়। কেন ভাই? আপনাদের কথা মতো আমাদের টাকা পাঠাতে হবে কেন? আমরা বর্তমানে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন যেহেতু হয় নাই, সেজন্য বর্তমানে আমরা টাকা পাঠাবো অল এভরিথিং হুন্ডি ছাড়া কোনো প্রকার ব্যাংকিং সিস্টেমে কোনো টাকা পাঠানো হবে না। আবার কে কী পাঠালো না পাঠালো আমি জানি না, অন্তত আমার পক্ষ থেকে আমি যতদিন প্রবাসে থাকি অন্তত কখনোই ব্যাংকিং সিস্টেমে কখনো টাকা পাঠাবো না। যদি অবশ্যই আমাদের নির্বাচনটা যদি সুষ্ঠু হইতো, অবশ্যই একটা টাকাও ব্যাংকিং সিস্টেম ছাড়া বিকাশে যেত না। যেহেতু ব্যাংকিং সিস্টেম যেহেতু আপনারা বর্তমানে ভোট যেহেতু কারচুপি করা হয়েছে, যেহেতু সুষ্ঠু নির্বাচন হয় নাই, সেজন্য বর্তমানে টোটালি A to Z সম্পূর্ণই আমাদের এলাকা ভিত্তিক যারা আছে, যারা প্রবাসীরা যারা এমন ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটাতে এখানে একটা কমেন্ট করে যাবেন। প্লাস অবশ্যই যারা যারা যেভাবে আসেন না কেন সকলকে আমি অনুরোধ করব, যেহেতু সুষ্ঠু একটা নির্বাচন হয় নাই, সেক্ষেত্রে আমরা অন্তত নির্বাচনের পর থেকে প্রত্যেকটা রেমিটেন্স শাটডাউন করে দিলাম। এখন থেকেই রেমিটেন্স শাটডাউন, এখন থেকে রেমিটেন্স শাটডাউন। অবশ্যই। আসসালামু আলাইকুম।